সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি বইয়ের 13 পৃষ্ঠার যে কবিতাটি আই ওয়ান্ডার লনলি এবং এর পরবর্তী পেয়ে 14 পৃষ্ঠার যে এই কলামের সাথে বি কলাম সম্পর্কিত যে চকটি, আজকের ক্লাসে আমরা সেই চকটি পূরণ সহ এবং এই কবিতাটির অর্থ সহ এবং এই কবিতার মধ্যে আমাদের কি কাজ সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত কথা বলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি লেখাগুলো যদি স্পষ্ট দেখতে সমস্যা হয়, তোমাদের প্রতি একটাই সাজেশন থাকবে, তোমরা এইচডি কোয়ালিটি দিয়ে ক্লাসটি করবা, তাহলে ইনশাল্লাহ আশা করি তোমাদের এই লেখাগুলো স্পষ্টতা তোমরা পাবে। এখন দেখো, এখানে কাজটাকে আমরা একটু পড়ে নিই যে কবিতাটি শব্দ করে পড়ো এবং কলাম এর সাথে ওয়ার্ড অথবা প্রেসগুলো বি কলামের সাথে মিল করে নাও বা মিলিয়ে নাও। আচ্ছা, তাহলে আমাদেরকে কবিতাটি পড়তে হবে, দেন আমরা কি করব, ওই যে পরবর্তী পেজে যে চকটি রয়েছে আমরা সেই চকটি পূরণ করব। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো, আমি একটু পড়ে নিই। আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড। আমি মেঘের মতো একাকী ঘুরছি। ঠিক আছে, ক্লাউড অর্থ হচ্ছে মেঘ, যেটা লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ঠিক আছে, অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা এই কবিতাটি। তো এখানে আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড, আমি একাকী মেঘের মতো ঘুরে বেড়াতাম। দ্য প্লটস অন হাই ওভার ভেলস অ্যান্ড হিলস, যেটি উঁচু উপত্যকা এবং পাহাড়ে ভেসে বেড়ায়। হোয়েন অল অ্যাট ওয়ান্স আই স এ ক্রাউড, যখন আমি একেবারে দেখলাম একটা ভিড়। এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস, নিমন্ত্রণকারী সোনালি হলদে ফুল। বিসাইড দ্য লেক, বিসাইড অর্থাৎ পাশে, দ্য লেক লেকের ধারে, বেনেথ দ্য ট্রি গাছের তলায়। প্লাটারিং অর্থ হচ্ছে উড়াউড়ি করা, অ্যান্ড ড্যান্সিং এবং নাচানাচি করা, ইন দ্য ব্রিজ বাতাসের সাথে। ঠিক আছে, অর্থাৎ বাতাসে উড়াউড়ি করছে এবং নাচছে। ঠিক আছে, এরপরে কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন্স, তারার মতো অবিচ্ছিন্নভাবে, এই যে কন্টিনিউয়াস অবিচ্ছিন্নভাবে, দ্য স্টার্স স্টার্স নয়, স্টার্স হবে, স্টার্স দ্যাট শাইন্স, যে অবিচ্ছিন্নভাবে ঝলঝল করছে। অ্যান্ড টুইঙ্কেল অন দ্য মিল্কি ওয়ে, ছায়ায় ঝলঝল করে। দে স্টিচড ইন নেভার এন্ডিং লাইন, তারা প্রসারিত হয়েছিল আন্তহীন রেখায়। অ্যালং দ্য মার্জিন অফ এ বে, একটি উপসাগরের প্রান্ত বরাবর। এরপর 10,000 স আই অ্যাট গ্ল্যান্স, 10,000 আমি এক নজরে দেখেছি। টসিং দেয়ার হেডস অ্যান্ড স্প্রাইটলি ড্যান্স, তাদের মাথা উঁচু করে নাচছে। আচ্ছা, এই কবিতাটি আমরা অর্থসাগর পড়ছি, আমাদের কাজটাকে আমরা একটাও পড়লাম যে কাজটা হচ্ছে এই কলামের সাথে বি কলাম মিল করো। সেটা তোমাদের পরবর্তী পেজে, এই যে দেখো, এই কবিতাটির অর্থকে কেন্দ্র করে আমরা পরবর্তী পেজের এই চকটি পূরণ করব। ঠিক আছে প্রিয় শিক্ষিতরা, তবে তোমাদের সর্বাধিক ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে প্রিয় শিক্ষিতা, তোমরা যারা এখনও আনন্দ স্টাডি বিডি এবং আনন্দ এডুকেশন বিডি এই দুটো চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে তোমাদের মতামত জানাবা। ওকে, এখানে অর্থ সহকারে এগুলো দাগানো আছে, দেখো এখানে ওয়ান্ডার্ড অর্থ হচ্ছে ঘুরছেন, সেটা কার সাথে মিলে, যে স্ট্রলিং অর রোমেনিং অ্যারাউন্ড, ঘুরে বেড়ানো। ঠিক আছে, এরপরে ফ্লট হাই ওভার, উঁচুতে ভাসছে কার সাথে, হ্যাঙ্গিং এক্সট্রাঅর্ডিনারি, অসাধারণভাবে ঝুলন্ত বা ঝুলছে এরকম কিছু বা ভাসছে। বেলস অ্যান্ড হিলস, বেলি অ্যান্ড মাউন্টেন্স, অর্থাৎ উপত্যকা এবং পর্বত। ঠিক আছে, এরপরে হোস্ট অফ ড্যাফোডিলস, এটার সাথে হবে একদম শেষেরটা। ঠিক আছে, এই যেখানে শেষেরটা হবে, এই যে এটা ওয়ার্ম অফ ড্যাফোডিল ফ্লাওয়ার। ঠিক আছে, এরপরে এই জায়গাতে যে প্লাটারিং অর্থ হচ্ছে উঠছে কার সাথে হবে, ওয়েবিং, ধোলা বা ধুলছে এরকম। এরপরে ব্রিজ অর্থ হাওয়া, ওয়াইন্ড অর্থ হচ্ছে বাতাস, কন্টিনিউয়াস অর্থ হচ্ছে একটানা, আনক্রিজিং অর নন স্টপ, অবিরাম বা বিরতিহীন, এটার সাথে এটা হবে। এরপরে টুইঙ্কেল অর্থ হচ্ছে ঝিকিমিকি বা জলজলে এরকম, তো এটার সাথে হবে স্পার্কলিং আর
গ্লিটারিং, ঠিক আছে, এটা ঝকঝকে বা চকচকে। আচ্ছা, এরপরে আমরা হবো মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে অর্থ হচ্ছে আকাশগঙ্গা বা আকাশের মানে ছায়ার মতো এরকম কিছু বোঝাচ্ছে। তো এটা হচ্ছে এ ব্রড ব্যান্ড অফ লাইট ইন দ্য নাইট স্কাই, অর্থাৎ রাতের আকাশে আলোর একটি বিস্তৃত ব্যান্ড, ঠিক আছে, এরকম। এরপর হচ্ছে স্ট্রিচড অর্থ প্রসারিত, নন ওভার এক্সটেন্ডেড অর্থ হচ্ছে অতি প্রসারিত, এটার সাথে এটা হবে। এরপর হচ্ছে নেভার এন্ডিং লাইন অর্থ হচ্ছে নিউমেরিয়াস ইন নাম্বার, সংখ্যায় অসংখ্য বা অন্তহীন রেখা এটার সাথে। দ্য মার্জিন অফ এ বে, এটা হচ্ছে দ্য এজ অফ দ্য বে হোয়ার ওয়াটার অ্যান্ড ল্যান্ড মিট। এরপরে হচ্ছে এটা কোনটা, এরপরে হচ্ছে এট এ গ্লান্স অর্থাৎ এক নজরে, ইমিডিয়েটলি লুকিং এটার সাথে অবিলম্ব খুঁজছেন। এরপর টসিং অর্থ উপরে নিক্ষেপ, স্টিয়ারিং আলোড়ন, ফ্লিঙ্গিং অ্যান্ড ব্লেন্ডিং, ঠিক আছে, যে আলোড়ন প্রক্ষেপণ এবং মিশ্রিত। এরপরে হচ্ছে স্প্রাইটলি স্পষ্টভাবে, এটা হচ্ছে এনার্জেটিক অর ভিগোরাসলি অর্থাৎ উদ্যমী এবং সবলভাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে এই চকটি তোমরা দেখেছো যে কিভাবে এই শব্দগুলোর সাথে মিলকরণ করতে। এখানে মূলত কাজটা হচ্ছে এটা যে আমরা চকটা পূরণ করতে হবে এবং কবিতার। এরপরে তোমাদের যে মূল কাজটি, এই যে এখানে কবিতাটির এই যে এখানে এই সঠিক উত্তরগুলো এর পরবর্তী পেজের যে কাজগুলো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের জন্য সেগুলো তৈরি করা হয়েছে এবং সেই ক্লাসটি আর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে পরবর্তী ক্লাসটি করে নিতে পারো। আজকে ছিল এই পর্যন্ত। অবশ্যই তোমাদের সবার প্রতি আবার একটা রিকোয়েস্ট থাকবে, প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা। আর যারা এখন আনন্দ স্টাডি ভিডিও এবং আনন্দ এডুকেশন ভিডিও এই দুটো চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।